হ্যালো গাইস, আমি রাখি। আমি কথা বলি ফাঁকি ফাঁকি। তো যাই হোক, কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আজ ব্লগ শুরু করে দিয়েছি। এই যে বাইরের ওয়েদার দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কি বলবো, আর আমার কি অবস্থা, সাতাল মানে আমার থেকেও মানে কি বলবো, নলুয়োগুলো মানে ভালো থাকে। আমি তো কোথাকাটা নলুয়ো কনসেজে উঠে আসি কে জানে। তো যাই হোক, এখানে আমি দেখবানছিলাম যে আমার মুখখানা একটু দেখো, মানে থোবরাখানা দেখো। থোবরাখানাটা একদম বিশ্রী হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে ওইটা আগে সঙ্গে সঙ্গে কাজ করবার লাগেছি। বাড়ি আছে আজ কীর্তন। কীর্তন বলতে একটু আছে হলো মহা কী দিব, ভুলে গেছি গা আমি। এই তো আমার একটা মাথা হয়েছে, আমি খালি ভুইলে যাই। তো বাড়িতে আছে গীতা পাঠ। তো গীতা পাঠ অনেক দিন ধরে দেই না দিব দিব কইরা ভাইবা। তো আজকে ফাইনালি ডেট ঠিক হয়েছে। তো হঠাৎ করে দিবানবো। তো দেখবানছো এখানে তোমার দাদাভাই এখানে দা নিয়ে আসে। জানি না কি করব। তো আমি এখানে সকালে ওইটা ঘুম থেকে ওইটা কাজ কইরা নিচে বারান্দা মুছতে শুরু করছি। তো তোমরা কে কে লাল মাটিতে বাড়িঘর মুছো একটু আমার কইও তো। আমাকে বাড়ি তো লাল মাটিতে মুছতে হয় না, মাঝে সাঝে একটু বারান্দা আছে একটা মুছতে হয়। তো কাজ টাজ কইরা পুজো দিয়ে স্নান কইরা চান টান কইরা পুজো দিয়ে আমি রেডি হইয়া গেছি। তো ভাবতিস এখনও নলুয়া ছিল, এখন আবার শক হইয়া গেল কে। তো যাই হোক, এখানে আমি একটু ফাজলামি মারছিলাম। তো কিছু করিও না। তো এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাব কোথায়? তো এখানে তোমার দাদাভাইকে উঠাচ্ছিলাম। তোমার দাদাভাই রেডি হয়ে গেছে। তো আমি একটু আমাকে দেখাচ্ছিলাম। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর গাইস, হ্যাঁ গাইস, শরীরটা একটু খারাপ। তো দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখে কেমন, অনেকটা শুকিয়ে গিয়েছি। তোমরা কমেন্ট করো তো আমি শুকছি না মোটা হয়েছি। তোমরা কইও, একটু কমেন্ট করে কইও। তোমরা একটু কমেন্ট কইরো না কে, আমায় ভালো আছি না খারাপ আছি একটু কইও। আমারও ভালো লাগে যে তোমরা একটু আমার জিজ্ঞেস করো তুমি কেমন আছো। তো আমারও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদা ভাই, এখানে আমার দাদা বলতে আমার ভাসুর, আমার বড় ননদ, আমার যা, আমার জিজু, সবাই মিলে বাইরে পড়লাম উদ্দেশ্যে যেখানে যাব। তো ওই যে দেখতেই পাচ্ছ এটা হলো তপন ডিগি। তো এটা যাচ্ছি আমি এক জায়গায়। তোমরা যারা যারা চিনো তারা গেস করো তো কনে যাচ্ছি আমরা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি আমাদের উদ্দেশ্য যেখানে আসার। তো হ্যাঁ, বলেই দিই কোথায় আসছি। তো আমরা আসি হলো জয়গুরু ঠাকুরের দীক্ষা নিতে। তো আমরা চারজন মিলে দীক্ষা নিব জয়গুরু ঠাকুরের। তো এই যে দেখতে পাচ্ছ অনুকূল ঠাকুরের আমরা শিষ্য। তো এই যে ঠাকুর মন্দির ঘর বানিয়েছে। তোমরা এখানে অনেকে হয়তো এসেছো কিনা জানি না, কমেন্ট করো তো কে কে এসেছিলে অনুকূল ঠাকুরের এই মন্দিরে নতুন তপনে। তো যাই হোক, ভোগ নিয়ে এসেছিলাম, ভোগটা দিয়ে দিলাম। আর ভিতরে যাচ্ছি, যে ভিতরে নতুন একটা মন্দির করেছে। তো ঠাকুরগুলো দেখে এতটা এতটা ভালো লেগেছে কি আর বলবো। তো যাই হোক, এখানে এসে আমার একটা একটা দিদিভাইয়ের সাথে দেখা হলো, মানে একটা বান্ধবীর সাথে দেখা হলো। তো বান্ধবী তো বলা ভুল, দিদিভাই। তো একসাথে কোর্স করেছি আমরা বিউটিশিয়ান। তো এখানে দেখা হয়েছে, একটু কথাবার্তা বললাম। তো দেখার পরে বললাম যে একটু আসো, তোমাকে একটু ব্লগে নেই। তো এই একটু হাই করে দিল আর আমি একটু হাসলাম। তো যাই হোক, এখান থেকে যাওয়ার পরে আমরা যাবো একটু অনুকূলটা করে দীক্ষা নিতে। তো এখানে দেখতে পাচ্ছি অনুষ্ঠান হচ্ছে, অনেক অনেক লোক এসেছে। আমি, দাদা, আমার তোমাদের দাদা ভাই আর দিদিভাই, আমরা চারজন মিলে দীক্ষা নিব। তো যে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে মানে চলে এসেছি আমাদের উদ্দেশ্যে একদম। তো ক্যামেরাটা উল্টো হয়ে গেছে, তো কিছু মানিয়ে নিয়ে একটু। তো আসার পরে ভিতরে সে আমাদের একটা দিয়ে দিয়েছে চিঠি। তো এখানে আমাদের নাম টাম নিচ্ছিলো। তো আমি একটু ছোট্ট করে একটা ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও করতে মানা করেছিল তাও নিচ্ছি। আর এখানে আমরা বসেছিলাম। তো আমি একটু দেখাচ্ছিলাম আমার থোপড়াখানা। নিজের থোপড়াখানাটা দেখতেছে কতটা ভালো লাগে তোমার আর কি কমু। তোমাকে হয়তো ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগেছে। দেখতে পাচ্ছ আমরা ভাই বোনে বসে আছি। এখানে দাদা ক্যামেরার দিকে একটু দেখছিলো, আর আমি একটু আমার থোবরাখানা দেখতেছি। থোবরাখানাটা কত ভালো লাগে। আমার মনে মনে ভাবি যে আমার এই থোবরাখানাটা করে কতজন যে গাল দেয়, যে খালি বারে বারে নিজের থোবরাখানা দেখায়, নিজের থোবরাখানা দেখায়। তো যাই হোক, তোমাদের দাদা ভাই থোবরাটা দেখালাম যে দেখো একটু কেমন হাসলো। এই হাসিটা শয়তানি হাসি। তো যাই হোক, আমার এটা দিকা টিকা নেওয়া হয়ে গিয়েছে। তো নেওয়াটার পরে আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি, দাদা বলছে তোর ভিডিওটা বন্ধ কর। আর না, এটাই তো স্মৃতি। আমরা এইটা তো মানে ভিডিওর মাধ্যমে একটু দেখতে পারবো, কত এক বছর পরে হলে দেখতে পারবো। তো যাই হোক, আবার মন্দিরে এসে বসে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, ভিডিও এখানে করছিলাম। তো সবাই একটু দেখেছিল। আর এই যে মন্দিরটা ঠাকুরগুলো দেখো কি দেখতে সুন্দর, আর সাজিয়েছে কত সুন্দর, সিংহাসনগুলো তো আরও সুন্দর। তো এখানে দিদিভাইয়ের আমি একটু ভিডিও করছিলাম একটু। তো আমি তো আমার থোবরাখানাটা নিয়ে পাই না। তোমরা হয়তো মনে মনে গাল দাও
যে মুখখানা যে দেখতে, তারা আবার মুখখানা দেখায় বারে বারে। তো যাই হোক, আমার মুখখানা আমার খুব ভালো লাগে, তোমাকেও কেমন লাগে সেটা আমি জানি না। তো এখানে যাই হোক, আমরা এখানে ঠাকুর কিনছিলাম বাড়িতে রাখার জন্য, পুজো দেওয়ার জন্য। তো তোমরা কে কে ঠাকুর, বা তোমাদের বাড়িতে এরকম ঠাকুর কার কার বাড়িতে আছে একটু বলো তো। আর তোমরা কে কে জয়গো ঠাকুরের শিষ্য সেটা আমাকে একটু জানিও। তো যাই হোক, এখানে ঠাকুর ঠাকুর নেওয়া হয়েছে। আর হ্যাঁ, এই ঠাকুরেরও একটা নাতনি আছে, এতটা দেখতে যে কিউট, কি আর তোমারে কমু, তোমাকেও তো দেখা হলো না। তো যাই হোক, আসে ওখান থেকে এসে আমরা ভোগ টোগ খেয়েছি, খিচড়ি নিয়ে এসেছিলাম। তো খিচড়ি নিয়ে এসে ভোগ টোগ খেয়ে আমরা গিয়েছিলাম একটু মানে এক বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ দিতে। তো তোমাদের দাদাভাই পিছন থেকে ভিডিওটা করছিলো আর আমি স্কুটি চালাচ্ছিলাম। তোমরা আবার ভাবিও না আমি স্কুটি চালাতে পাই না, আমি স্কুটি চালাতে পাই। তো আবার ভাবো না যে তোমাকে দাদা ভাইকে ফেইলে আমি হাত পা ভাঙিয়ে দিমু, শতটা না, আমি যথেষ্ট স্কুটি চালাতে পারি। তো যাই হোক, এখানে আমাকে তোমার দাদাভাই দিল ভরসা কইরা, আমার কোশ্চেন না আমার কোনে হাত পা ভাঙিয়ে দিবা। আইলাম না না দাও, আমি পারি, তুমি তো এর আগে আমার গাড়িতে চড়ছো, আমি কেমন পারি তুমি জানো না। তো যাই হোক, এখানে ভিডিও করছো তোমাদের ভাই দাদাভাই, আমি একটু ভালোই খুশি হলাম যে না আমার বরটা একটু ভিডিও কইরা দিল। কোনো বারে তো ভিডিও কইরা দেয় না, আর ওরকম ভিডিও পছন্দ করে না। তো কোনো বারে আবার বইয়ের খুশির জন্য আবার ভিডিওটা কইরা দেয়। তো যাই হোক, বরখানা আমার পাইছি ভালো কইরা, খুব ভাগ্য করে একটা বরখানা পাইছি। তো দুজন মিলে একটু গল্প করতে করতে আসতেছিলাম আর একটু ভিডিও করতেছিল। তো ভিডিও টিডিও করার পরে চলে এসে বাড়িতে অনেক কাজ ছিল। তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা অনেক কাজ ছিল, বাড়িতে এসে দেখতেই পাচ্ছ, বাড়িতে বললাম না গীতা পাঠ দেবো, তো গীতা পাঠের লোক চলে এসেছে, পুজো জোগাড় করে দিয়েছি। তো এখানে অনেক লোক এসেছে। তো অনেক বসে আছে, যে আমার দাদাভাই বসে আছে। তোমাদের দাদাভাই ভাবছো আমার দাদাভাই কই? হ্যাঁ গাইস, তোমাদের দাদাভাই রান্না করছে। তো এখানে আমাদের দুই বই আবার থোবরাখানা দেখলাম। তো দেখো দুই বই সেম সেম শাড়ি পরেছে কিন্তু কালার আলাদা। তো বলো তো কেমন লাগছে আমাদের দুই বউকে। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম কীর্তন করতে, চলো অনেকক্ষণ ধরে তোমাদের কীর্তন শোনাচ্ছিলাম, তাই ভাবলাম একটা আমার থোবরাখানাটা একটু দেখাই। তো এই যে দেখো থোবরাখানাটা আমার কেমবা লাগে একটু কও। আমরা একটু বসে বসে কীর্তন শুনি, তো তোমরাও শুনো আমিও শুনি। কীর্তন তো শেষ হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ এখানে। তো ওখানে অনেক সবাইকে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে আর আমরা খেতে বসেছি। আর হ্যাঁ গাইস, কোনো ভিডিওর মধ্যে যদি কোনো কথা ভুল করে থাকি তাহলে সরি। আর তোমরা তো অনেকে জানো আমি অনেক কথাই ভুল বলি। তো যাই হোক, আমি কথা বলতে বলতে একটু আটকে যাই, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ভুল হলে একটু বলো আমায়, আমার কোথায় ভুল হচ্ছে, আমরা একটু পরের ভিডিওতে শুধরে নেব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, ফল নিয়ে, ঘন্ট নিয়ে আমরা বসে পড়েছি খেতে। আর এখানে তো দেখতে পাচ্ছ অনেকে খেতে বসেছে, এখানে আমি বসেছি, জিজু বসেছে, দিদি ভাই, সামনে অনেকে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।